এক ছাদের উপর পূর্ণাঙ্গ ৩০০টি বনসাই বৃক্ষ। এ যেন বনসাইয়ের জাদুঘর। ৪ দশক ধরে এই শিল্পের চর্চা করছেন কুমিল্লার শুভপুরের বাসিন্দা হাসান ফিরোজ। পাইকাস, চায়না বট, পাকুর, কাঁঠালি বট, কামিনী, নিম, অডিনিয়াম, জুনিফারাস, ঝাউ, পাস্তা, শীষমূল, খেজুর, বাঁশ, কৃষ্ণচন্দন, তেঁতুল, অর্জুন ও সাইকাসের মতো বিভিন্ন গাছের বনসাই তিনি তৈরি করেছেন শুধু শখের বশেই। হাসান ফিরোজের সহদুরা নামের বাড়িতে বিভিন্ন ধরনের ও আকারের বনসাই গাছ দেখা যায়। দেখলে মনে হবে এ যেন একটি প্রাকৃতিক জাদুঘর, যেখানে প্রকৃতির কারুকার্য জীবন্ত হয়ে উঠেছে। বৃক্ষের প্রতি ভালোবাসা মূলত আমার ছোটবেলা থেকে, এটা আমার মায়ের কাছ থেকে পাওয়া। আমার মা সবজি, ফুল গাছ এই জাতীয় জিনিস আমাদের আঙ্গিনাতে করতেন, এটা আমার মজ্জায় ঢুকে গেছে। 1976 সালে চীন অথবা জাপান থেকে আসা একটা বনসাইয়ের ফসিল আমি দেখতে পাই। এই ফসিলটা আমাকে এত বেশি আপ্লুত করে যে ইচ্ছে জাগে এরকম একটি গাছ আমার হোক। তখন থেকেই আমার এই বনসাইয়ের প্রতি আকর্ষণটা আস্তে ধীরে তখন আমি শুরু করি। ধরেন এটা 40 বছর যাবৎ আমার চলছে। আমি দেখলাম যে বোধহয় পারছি। আপনাদের ভালো লাগে যদি, তাহলে এটা তো আমার বাড়তি পাওনা। তো এই 40 বছর যাবৎ আমার হাতে বর্তমানে 300-র উপরে পূর্ণাঙ্গ বনসাই, যেটা একেবারে ম্যাচিউরড হয়ে গেছে, শো করা যায়। বনসাই দিয়ে আরবি হরফের ক্যালিওগ্রাফি, জীবজন্তু ও মানুষের মুখাবয়ব এবং বিভিন্ন ঘটনার প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। কোনো কোনো বনসাইয়ে ফুটেছে ফুল, ধরেছে ফলও। (1986 সালে বাংলাদেশ টেলিভিশনে চাকরিকালীন সময়ে বনসাই তৈরির শখে পড়েন হাসান ফিরোজ। তার বনসাইয়ের সংগ্রহ নিয়ে চট্টগ্রামে 2টি প্রদর্শনীও হয়েছে। চাকরি থেকে অবসর নেয়ার পর হাসান ফিরোজের সময় কাটে বনসাইয়ের এই বিশাল সংগ্রহের পরিচর্যা করেই। চট্টগ্রামে যখন আমার কর্মস্থল ছিল তখন 2003 এবং 2006 এই 2 বছরে আমার 2টা বনসাই এক্সিবিশন হয়, একটা শিল্পকলা একাডেমিতে, অন্যটা চিটাগাং ক্লাবে। তারপরে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়ে যাই। তো ঢাকায় তো আমি এত বিস্তৃত পরিসরে আমি গাছ করতে পারবো না, এমন ছাদও পাওয়া যাবে না। তো বাধ্য হয়ে আমি এগুলা কুমিল্লাতে রেখে যাই। রেয়ার বলতে সব গাছ দিয়ে তো বনসাই হয় না। যে গাছের পাতা ছোট, এক পাতা থেকে আরেক পাতার দূরত্ব কম, বিশেষ প্রজাতির লাগে। যেমন এই পর্যায়ে বলা যায় যে সারা ওয়ার্ল্ড ওয়াইড যেটা চলছে সেটা ফাইকাস গোত্র এবং জুনিপার, এই 2 শ্রেণীর গাছ নিয়ে বেশি কাজ হচ্ছে। আমি চেষ্টা করেছি যে আমাদের সেই আপনার যেটাকে বলে ফাইকাস গোত্র থেকে, কারণ ফাইকাস গোত্রের ভিতরেই দেখা গেছে 25-30টা আমার আছে এখানে। কি আকৃতি দিয়েছে? আমি চেষ্টা করেছি যে তার শিকড় বাকড় নিয়ে খেলা করার জন্য। তো যেমন আমি কিছু ক্যালিওগ্রাফি তৈরি করেছি, যার মাঝে লেখা হয়েছে আল্লাহু, তার মাঝে লেখা হয়েছে মোহাম্মদ। যেমন একটা গাছের রূপ দিয়েছি উট। আপনি দেখবেন যে উটটা বসে আছে, আপনি দেখলেই বুঝবেন যে এখানে একটা উট আছে। যেমন চট্টগ্রামের জব্বরের বলি খেলা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি শেকড় দিয়ে চেষ্টা করেছি জব্বরের বলি খেলার সেই কনসেপ্টটাকে একটু আনার জন্য, যে 2জন লোক
মল্লযুদ্ধ করছে। আমাদের নারী চরিত্র আছে, চেষ্টা করেছি নারীর একটা শৈল্পিক অবয়ব দেওয়ার জন্য। চেহারা তো আর ফুটিয়ে তোলা যাবে না, কিন্তু আপনি অ্যাট এ গ্ল্যান্স দেখলেই বুঝবেন যে এটা এখানে একটা নারী দাঁড়িয়ে আছে একটা শৈল্পিক ভঙ্গিতে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।